এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, মোটামুটি বেশ ভালো রকমই বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের মোটি রানী সঙ্গে সঙ্গে উঠে চলে এসছে ঘরে। তো অনেকে বলে যে আমরা রাস্তার কুকুর ঘরে ঢোকাই এরকমভাবে বলে। তো ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যদি ওদেরকে একটুখানি আশ্রয় না দিই তাহলে ওরা কোথায় যাবে, তাই না? এই ঝড় বৃষ্টিতে যদি একটুখানি আমরা ওদের আশ্রয় না দিই তাহলে ওরা কোথায় যাবে বলুন তো? সে ঘরে ঢোকাতে হবে না, ও না হয় ঘরে ঢুকেছে, এখানে এসছে, সেটা আলাদা। কিন্তু একটুখানি যদি বৃষ্টির মধ্যে এরা যদি আপনার শেডের তলায় অথবা আপনার বাড়ির উঠানে যদি এসে আশ্রয় নেয় তাহলে ওদেরকে কিন্তু তাড়াবেন না। ওরা অবশ্যই আপনার ধন সম্পত্তি নিতে আসবে না, তাই না? ওরা কিন্তু ভালোবাসা বোঝে। আর এই বৃষ্টিতে যদি ওরা আপনার বাড়ির সামনে একটুখানি আশ্রয় নেয় তাহলে কিন্তু ওদেরকে তাড়িয়ে দেবেন না, প্লিজ। এটা আমার এবং মোটির দুজনের রিকোয়েস্ট। দুজনের রিকোয়েস্ট এটা। মাম্মা কানে চুলকাচ্ছে তোমার? চুলকে দিলাম মাম্মা। এই যে ও কিন্তু মোটেও আমাদের বাড়ির কুকুর না, ঠিক আছে? ও রাস্তাতেই থাকে, আমরা খেতে দিই, আমাদের পাশের বাড়ির দিদিরা খেতে দেয়। কিন্তু বৃষ্টির সময় আমরা সবাই কিন্তু সহযোগিতা করি। আমাদের শেডের তলায় অথবা আমাদের বাড়ির সামনে শেড করা আছে, অথবা পেছনের ঘরে, অথবা অনেক সময় সিঁড়িতে উঠে আসে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করি ওদেরকে আশ্রয়টা দেওয়ার, চেষ্টা করি আমরা। এমন নয় যে বিশাল কিছু করতে পারি ওদের জন্য, কিন্তু চেষ্টা করি। আর আমার মনে হয় চেষ্টাটা যদি একটুখানি আমরা করি তাহলে কিন্তু ওরাও আমাদের ভীষণ ভালোবাসবে। ভীষণ ভালোবাসবে আমাদের। শুধু আমরা না, আমাদের পাশের বাড়ির দিদিরা, মানে আমাদের প্রতিবেশী, তারাও কিন্তু ওদেরকে ভীষণ ভালোবাসে, ঠিক আছে? তো আমরা খুব লাকি যে এরকম প্রতিবেশী কিন্তু পাওয়া যায় না, কিন্তু আমরা পেয়েছি। এটা আমরা কিন্তু ভীষণ লাকি। এটা আমি সব সময় মনে করি যে এরকম প্রতিবেশী পাওয়াটাও কিন্তু ভীষণ লাকের ব্যাপার। আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে ওর কানটা কিন্তু একটু কাটা মতো, কারণ আমি দেখেছি, আমি জানতাম না এটা আগে, তো আমি শুনেছি যে যেসব কুকুরে স্টেরিলাইজ করা থাকে তো এরকম কান কেটে দেয়, ঠিক আছে? তো ওকেও কিন্তু সেরকম দিয়েছে হসপিটাল থেকে, এরকম কানের এই জায়গাটা এরকম, মানে এটা একটা মার্ক করার একটা পদ্ধতি নিশ্চয়ই, সেই জন্যই এরকম করে। যাই হোক, মতিলা একটু ক্লোজ আপে সবাইকে ফেসটা দেখিয়ে দাও তো তোমার সোনামা, টাটা বলে দাও।